বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু, আমার হোমিওপ্যাথিক কলেজের ছাত্রছাত্রী ভাই বোনেরা ও আমার তরুণ ডাক্তার ভাইরা, সবার প্রতি শ্রেণীর মতো সালাম ও আন্তরিক ভালোবাসা দিয়ে শুরু করতে যাচ্ছে আমার সংক্ষিপ্ত আলোচনা। আমার আজকের আলোচনায় থাকবে পুরুষত্বহীনতা রোগের কারণ ও তার প্রতিকার। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল সাত্তার, DHMS ঢাকা। আমি আজকে আপনাদের সামনে কিছু গোপন কিছু হোমিওপ্যাথিক ওষুধ তুলে ধরব। কোন কোন ওষুধের কি কি কার্যকারিতা আমি তুলে ধরব। মানুষের যদি স্মৃতিশক্তি ও যৌনশক্তি একেবারেই নিস্তেজ হয়ে পড়ে, তাহলে বাছাইকৃত একটি ওষুধ আছে অ্যানাকার্ডিয়াম। এটা পুরুষত্বহীনতা রোগেও ভালো কাজ করে, তারপর স্মৃতিশক্তি বা মনোবল সব দিক দিয়েই শক্তিশালী করে তোলে এই অ্যানাকার্ডিয়াম। অনেক সময় পাগলের চিকিৎসা ক্ষেত্রে এই অ্যানাকার্ডিয়াম লাগে, মূল্যবান একটি ওষুধ। তারপরে আসেন সঙ্গমের সময় লিঙ্গি যদি শিথিল হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, কোনো তেজ নাই, তাহলে আর্জেন্টাইটিকাম একটা ওষুধ আছে, ভালো কাজ করে। তারপরে আসেন বহুদিন যাবৎ স্বপ্ন দোষ বা অতিরিক্ত শুক্রক্ষয়, হস্তমৈথুন ইত্যাদির কারণে যদি লিঙ্গ একবারে শিথিল হয়ে গেছে, অচল হয়ে গেছে, সেই ক্ষেত্রে ক্যালেডিয়াম একটি ওষুধ আছে, ভালো কাজ করে। তারপরে অনেকের আছে যতই আলিঙ্গন করুক, যতই উত্তেজনা, যতই উত্তেজক বই পুস্তক পড়ুক বা অশ্লীল ছবি দেখুক, যাই কিছু দেখুক বা আলিঙ্গন করুক, কিছুতেই সারা জাগে না, এমন অচল অবস্থা হয়ে গেছে, বাতিল। এই সমস্ত লোকদের আবার সেলিনিয়াম ভালো কাজ করে। তারপরে আসেন লিঙ্গ ভালো মতো খাড়া হয় না, তারপরে ধাতু ক্ষরণ হয় না। তার মানে কি, ধাতু নাই, নিঃশেষ হয়ে গেছে, শুকিয়ে গেছে। এই সমস্ত ক্ষেত্রে জেলসিমিয়াম ভালো কাজ করে। তারপরে আছে অনেকে অতিরিক্ত শুক্র ক্ষয় করিয়া অল্প বয়সেই বৃদ্ধর মতো আকৃতি হয়েছে, চাপাচুপা ভেঙে গেছে, স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে, তুলনামূলকভাবে বয়স অনেক বেশি দেখা যায়। যদি এরকম অবস্থা হয়, অর্থাৎ বৃদ্ধের মতো হয়েছে, তাহলে অ্যাগনাস কাস্ট ভালো কাজ করবে। আর অ্যাগনাস কাস্ট ওষুধটা হচ্ছে বাজিকরণ। প্রত্যেকটা হোমিওপ্যাথিক ডাক্তার জানে যে অ্যাগনাস কাস্ট একটি যৌন দুর্বলতার একটি বাছাইকৃত শ্রেষ্ঠ ওষুধ। তবে অ্যাগনাস কাস্ট যারা প্রয়োগ করবেন, যাদের প্রয়োগ করবেন, অ্যাগনাস কাস্ট যারা খাবেন, সেবন করবেন, তারা কখনোই ধূমপান, জর্দা, গুল অর্থাৎ তামাক জাতীয় কোনো জিনিস সেবন করা যাবে না। যারা তামাক জাতীয় কোনো কিছু সেবন করবে না, তাদের জন্য এই ওষুধটা ভালো কাজ করে। তারপরে আছে, এখন আসেন যাদের ইচ্ছা আছে, চাহিদা আছে, মনে আবেগ আছে, কিন্তু শক্তি সামর্থ্য নাই। মনে চায় কিন্তু শক্তি সামর্থ্য নাই, একবারে নরম হয়ে গেছে, তাদের জন্য কোনিয়াম ওষুধটা ভালো কার্যকরী। তারপরে আসেন যারা শুধু খালি গোপন জায়গা খুঁজে, হস্তমৈথুন অভ্যাস আছে, হস্তমৈথুন না করলে ভালো লাগে না, এরা খালি নির্জন জায়গা খালি অন্বেষণ করে, আর হস্তমৈথুন করতে করতে এমন একটা অবস্থার সৃষ্টি করেছে যে একবারে অচল অবস্থা হয়ে গেছে। যদি ইতিহাস পাওয়া যায় যে অত্যাধিক পরিমাণে হস্তমৈথুন করছে বা এখনো করে, তাহলে সেই ক্ষেত্রে বিউপোরানা ভালো কাজ করে।
তবে বিপরানা ওষুধের সম্পর্কে আপনাদের ভালো একটু পরিচয় করে নেই। বিপরানা ওষুধটা যদি জিরো পাওয়া যদি কোনো ব্যক্তি সেবন করে চিরদিনের জন্য বাতিল হয়ে যাবে, আর সে অচল অবস্থা হয়ে যাবে। আবার যদি এই বিউফোরানা যদি 1000 বা 10,000 পাওয়ার যদি সেবন করে, তাহলে তার উল্টাটা, অর্থাৎ সে অনেক শক্তিশালী পুরুষ হয়ে উঠবে। তাই বিউফোরানা প্রয়োগ করার সময় শক্তিটা একটু ভেবে দেখবেন, কখনোই নিম্ন পাওয়ার দিবেন না রোগীকে। বা আপনারা যারা কিনা খাবেন বিউফোরানা 1000-এর নিচে খায়েন না। আরেকটা ওষুধ আছে ইগল ফলিয়া। ইগল ফলিয়া ওষুধও জিরো পাওয়ার খাওয়া যাবে না। ইগল ফলিয়া বেলপাতা দিয়ে তৈরি করছে, জিরো পাওয়ার খাইলে অচল অবস্থা হয়ে যাবে। 1000-এর নিচে না, 1000 আপ, 1000 10,000 পাওয়ার খাবেন যদি বিউফোরানা বা ইগল ফলিয়া খাইতে হয়। আচ্ছা, এখন আসেন দ্রুত কার্যকারী কিছু ওষুধ আপনাদের সামনে তুলে ধরছি, যেগুলো বাজিকরণ শ্রেষ্ঠ বাছাইকৃত কিছু ওষুধ আছে। আমি আর আপনাদের কাছে গোপন রাখতে চাই না, আমি ওষুধগুলো বলে দিচ্ছি। একটা আছে ওহিম বিনাম। এই ওষুধটা এক ধরনের গাছের ছাল থেকে তৈরি করছে। এটা খুবই কার্যকারী একটি ওষুধ। পানির মধ্যে দিয়ে কয়েক ফোঁটা করে যদি খাওয়া যায়, জিরো পাওয়ার। যে ওষুধটা যখন তৈরি হয় তখন এটার নাম হচ্ছে জিরো পাওয়ার। কেউ বলে জিরো পাওয়ার, কেউ বলে কিউ, কেউ বলে মাদার টিনচার। যাই হোক, আপনারা যেটাই বোঝেন, জিরো পাওয়ার। এই জিরো পাওয়ার ওষুধগুলা যদি পানির সাথে খাওয়া যায় খুব দ্রুত কাজ করে। আগেই বলে নেই, জিরো পাওয়ার ওষুধগুলা কাজ করে খুব দ্রুত, ধরে রাখতে পারে না। এখন আপনারা চিন্তা করেন এই ওষুধগুলা খাবেন কি খাবেন না। তবে বেশি খাওয়া যাবে না। অস্থায়ী হিসাবে যদি আপনারা খান এই জিরো পাওয়ার ওষুধগুলা, আমি নাম বলে দিচ্ছি। এই ওহিম বিনাম ওষুধটা গাছের ছাল দিয়ে তৈরি। এটা ফোঁটা ফোঁটা 8-10 ফোঁটা করে পানির মধ্যে, 1 কাপ পানির মধ্যে দিয়ে খাবেন দিনে 2-1 বার করে। দেখবেন যে খুব দ্রুত কার্যকারী ওষুধ। তারপরে আসেন অ্যাবেনা স্যাটাইভা। অ্যাবেনা স্যাটাইভা ওষুধটা শুধু খালি পুরুষত্বহীনতা রোগের কাজই করে না, এটা শরীরেরও তেজ যোগায়। অনেক শক্তিশালী ওষুধ এগুলা। দেহে, মনে, শরীরে সব দিক দিয়ে শক্তি যোগায়। অ্যাবেনা স্যাটাইভা জিরো পাওয়ার খাবেন, তাড়াতাড়ি কাজ পাবেন, খুব দ্রুত কাজ পাবেন। তারপরে আসেন টার্নেরা। এই টার্নেরা ওষুধটা একটি বাজিকরণ ওষুধ। এটা খুব দ্রুত কাজ করে। এমন কোনো ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার নাই যে এই টার্নেরা ওষুধটার নাম না জানে বা কার্যকারিতা না জানে। এটা জিরো পাওয়ার খাবেন। টার্নেরা আরো একটা নাম আছে ড্যামিয়ানা। ড্যামিয়ানা কইলে আবার যদি না চিনেন আপনারা, এক নাম হচ্ছে ড্যামিয়ানা, আরেক নাম হচ্ছে টার্নেরা, যে যেটা চিনেন। এটা জিরো পাওয়ার, খুব কার্যকরী। তারপর আসেন অ্যাগনাস কাস্ট। অ্যাগনাস কাস্ট জিরো পাওয়ার, এটাও বাজিকরণ ওষুধ, খুব শক্তিশালী ওষুধ। যারা ধূমপায়ী নয় বা জর্দা, গুল, তামাক জাতীয় দ্রব্য সেবন না করে, তাদের জন্য এটা ভালো কাজ করে। যারা এগুলো সেবন করেন তারা এই ওষুধে এত ফলাফল পাবেন না। তারপর আসেন জিনসেং। জিনসেং ওষুধটা, এটা এমন ভাবে ব্যাপকভাবে এটা প্রচলন, আমরা হোমিওপ্যাথিক ডাক্তার কেন, এটা সারা বাংলাদেশ, সারা পৃথিবী এলোপ্যাথিক, হার্বাল, কুবরেজি, হামদর্দ সবাই এই জিনসেনের কথা জানেন। এই ওষুধটা এত তেজি, এত শক্তিশালী। এই জিনসেং মাদার টিনচার এই 8-10 ফোঁটা করে 1 কাপ পানির মধ্যে বা আধা গ্লাস পানির মধ্যে সেবন করবেন, খুব দ্রুত কাজ করবে।
এখন এর মধ্যে আমি একটি কথা বলি, আমার এই আলোচনা শুনে অনেকে ওষুধগুলা কিনা খাইতে যাবেন, আর অনেকে খায়ও, তারপর কি বলে ফলাফল ভালো না। কেন ভালো না? যারা কাগজে লিখে নিয়ে যায় ডাক্তারের কাছে, ডাক্তাররা তো ওষুধ বিক্রি করে না যে পাইকারি যে হোমিওপ্যাথিক দোকান ওইখানে থেকে ওষুধ আনতে হয়। কাগজে যারা লিখে নিয়ে যায় তারা বুঝতে পারে যে এটা ডাক্তার না, কোনো ডাক্তারের কাছ থেকে কাগজে লিখে নিয়ে আসছে। বাংলাদেশে ওষুধ দিলেও সে চিনত না, আর সে আমার কাছে আসছে আর কোনোদিন আসবেও না। বাংলাদেশে ওষুধ দিয়া দাপ্পাবাস টাকা পয়সা নিয়ে নিল, ভালো ফলাফল পাবেন না। যদি আপনার কোনো ডাক্তারের কাছে চিকিৎসা নিতে যান, সে বিবেক করবে যে আমার কাছে আসছে, যদি সঠিক ফলাফল যদি ভালো না হয় আমার বদনাম হবে। কিন্তু কাগজে লেখে নিয়ে ডাক্তারের কাছে গেলে ওরা বিশ্বাসের উপর, ওরা ভালো দিতেও পারে, বাংলাদেশি ওষুধ দিতে পারে। কারণ বাংলাদেশি এক আউন্স ওষুধের দাম 60 টাকা থেকে 70 টাকা, আর জার্মান এক নাম্বার যদি হয়, এ গ্রেড যদি হয় 550 টাকা, বি গ্রেড অর্থাৎ 2 নাম্বার 450 টাকা, সি গ্রেড 3 নাম্বার গ্রেড দাম নিব 360 টাকা বা 350 টাকা, আর বাংলাদেশি অনলি 60 টাকা। এখন জিনসেন খান, টানেরা খান, একজাস্টার যাই কিছু খাইতেছেন, আপনি যদি বাংলাদেশি দিয়ে দেন, 60 টাকার ওষুধ দিয়ে দেন, এতে আপনি ফলাফল ভালো পাবেন না। তবে আমি একটি কথা বলে দিই, বিশ্বস্ত একটা হোমিওপ্যাথি পাইকারি দোকান আছে, সেটা হচ্ছে দক্ষিণ খান, উদয়নী স্কুল রোড, মোল্লার টেক। দেখবেন মজিদ হোমিও হল। মজিদ হোমিও হলে আপনি যে দেশে চাবেন ওই দেশের ওষুধই দিবে, বাংলাদেশি, পাকিস্তানি, জার্মানি, যে ওষুধ দিবে ওইভাবে সে দাম নিবে। আপনি যদি সমর্থ থাকে জার্মান ওষুধ কিনার, উনি জার্মান ওষুধই দিবেন। মোটামুটি নির্ভরযোগ্য একটা পাইকারি দোকান মজিদ হোমিও হল। আপনি ওখান থেকে ওষুধ আনলে পরে উপকার পাবেন আশা করি। কারণ আমি সহ আরো অনেক ডাক্তাররাই এই মজিদ হোমিও হলের থেকে ওষুধ আনি বা ফলাফল ভালো পাই। যাই হোক, এখন আসেন বায়োকেমিক কিছু ওষুধ। ডাক্তার সুশলার বায়োকেমিক কিছু ওষুধ আছে সেক্সুয়ালি, যেমন নেপটামিউর, ক্যালিমিউর, নেপটাম ফস, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া ফ্লোর, ফেরাম ফস। এই ওষুধগুলা নিয়মিত টানা 1 মাস খান, সেক্স শক্তি। এটাও জার্মানি ওষুধ খাবেন, বাংলাদেশি ওষুধে সঠিক ফলাফল পাবেন না। তাহলে আপনি আমার কথা অনুযায়ী 1 মাস খান, ভালো ফলাফল ভালো পাবেন। আর কিছু পথ্য দেই আপনাদের, যেমন মধু, দুধ, ডিম, খেজুর, কিশমিশ, বাদাম, যে কোনো বাদামই হোক, তারপরে কালো জিরা, পুঁটি মাছ, মাসকলাই, এগুলা আপনার অনেক সহায়ক হবে। ওষুধের পাশাপাশি এগুলো খাবেন, আপনি খুব তাড়াতাড়ি ফলাফল পাবেন। এখন আসেন সতর্কবাণী। অনেকে আছে অত্যাধিক পরিমাণে রাত জাগে, অশ্লীল বই পুস্তক দেখে অনেকেই, তারপরে অসৎ সঙ্গে সঙ্গ দোষ খারাপ, অসৎ সঙ্গে চলাফেরা করে, যেমন কিছু নেশার বস্তু আছে, মদ, গাঁজা, এই জাতীয় দ্রব্য সেবন করে। তারপরে কুচিন্তা,
রাত্রি জাগরণ, ভাজা পোড়া খাওয়া, যে জিনিস খাইলে হজম হবে না এমন জিনিস অতিরিক্ত খাওয়া, সময়ের খাওয়ার সময়ে না, সময়ের ঘুম সময়ে না, এই শ্রেণীর লোক যারা আছেন তারা আগে নিয়ম মেনে চলেন, তারপর ওষুধ খান, ফলাফল ভালো হবে। কুচিন্তা পরিহার করতে হবে, অসৎসঙ্গ ত্যাগ করতে হবে, নিয়ম স্বাস্থ্যবিধি নিয়ম মেনে চলতে হবে, তারপরে মনকে পাক পবিত্র রাখতে হবে, ধর্মীয় বই পুস্তক পড়বেন, আল্লাহর উপর বিশ্বাস ভরসা করবেন, তাহলে রোগ জীবাণু থেকে রক্ষা পাবেন। কারণ মহাত্মা হ্যানিম্যান বলে গেছেন যে পাপের থেকেই রোগের জন্ম। তাই পাপ কাজ পরিহার করবেন, ভালো সুস্থ সুন্দর থাকবেন। সবাই ভালো সুস্থ সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।